আসসালামু আলাইকুম। কুস্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আজকে আমি নিয়ে এসেছি নুডলসের একটি নতুন রেসিপি। নুডলস তো বাচ্চারা খায়, যেটা হচ্ছে স্যুপ স্যুপের মতো আর কি, ঝোল করে খায়, আবার হচ্ছে ফ্রাই করে খায় এগ দিয়ে। কিন্তু আমি নিয়ে এসেছি এটা দুধ দিয়ে সেমাইয়ের মতো নুডলসের সেমাই রেসিপি। এটা খুব সুন্দর আর বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই নুডলসের সেমাই তৈরি করতে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দেব। তার আগে বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে দেন, তাহলে পরে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি এখানে নিয়েছি এলাচ থুতো করে নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা আর লবঙ্গ, নিয়েছি চিনি, এখানে নিয়েছি কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, আর নিয়েছি এখানে নুডলস। আমি নুডলসের মশলাটা দেব না, আমি 2 প্যাকেট নুডলস নেব, আর এটার মাঝখান থেকে আমি ভেঙে নেব। নুডলসগুলোকে আমি ভেঙে নিয়েছি, এবার রান্না করব। এর জন্য নিয়েছি 2 কেজি দুধ, আর এই দুধটা আমি জ্বালাবো এবং বলক উঠলে পরে এর ভিতরে নুডলসটাকে ছেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, আর অপেক্ষা দুধে বলক ওঠা পর্যন্ত। আর দিলাম চিনি, আর একটু লবণ অ্যাড করে দেব, দিয়ে এবার অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চিনিটা ভালো মতন গলে যায়, নিচে ধরে না যায়। বলক এসে পড়েছে, এবার আমি এর ভিতরে নুডলসগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি রান্না করে নেব। এটা কিন্তু টাইট করে নামানো যাবে না, একেবারে ঝোলঝোল অবস্থায় নামাতে হবে, তা না হলে কিন্তু এটা আরও টাইট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদামগুলো। নুডলসটা হয়ে এসেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এটাকে এবার নামিয়ে সার্ভ করছি। আর দেখেন এই নুডলসটা একেবারে সেমাইয়ের মতন দুধের ভিতরে ভাসছে আর কি, এই অবস্থায় নামাতে হবে, না হলে এটা অনেক টাইট হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে নতুনভাবে আপনাদের বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন, এতে বাচ্চারা খাবে এবং মজা পাবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।